অনেক সুন্দর হৃষ্ট করা হয়েছে। আস্তে 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 দৌড়ো দৌড়ো দৌড়ো। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। ভাঙা ঘরে চাঁদের আলো। তো দর্শক, একজন কৃষকের বাড়িতে পালন করা হয়েছে। 8 মাস ধরে পালন করতেছেন। এই গরুটা নেওয়া হয়েছে 70,000 টাকায়। তো এই গরুটা কত টাকা বিক্রি করলেন আপনারা জানতে পারবেন। যেহেতু কুরবানি ঈদের শেষ হাট, নীলফামারী হাটে তোলা হবে গরুটাকে। তো দর্শক, আপনাদের একটা আইডিয়া আসবে যে গরু কিনতে যাচ্ছি, তো একটা আইডিয়া বোঝা যাবে যে এই গরুটা আসলে কত টাকায় ব্যাপারীরা কিনছেন। ব্যাপারীরা যে দামে কিনেন তার চেয়ে কিন্তু বেশি বিক্রি করে, তারাও কিন্তু লাভ করে। তো দর্শক, আপনাদের আইডিয়া আসবে এবং গরুটা বের করলে আসলে কতটুকু সাইজ হয় এবং গরুটা কিভাবে বের করা হলো। গরুটা কিন্তু ছুটে গিয়েছিল, দৌড়িয়ে আবার ধরা হয়েছে। তো দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের কাজে আসবে। চলুন দেখে আসি। দেখুন কিভাবে গরুটা বাঁধাই করা হচ্ছে। আমি যাবো, আমি কি যাবো না, আমি গেলে কিন্তু লাভ করে না, কেউ গেছি লাভ পারবো না। ভাই একটা দৌড়ি না আগে চলে না ভাই, লোককে দৌড়ি না দুইটা করে খাড়া হবো। একটা কাটাই নিয়ে আসছে, কাটে না গো, তারপরে না না এই ঘোড়াটা। সুপ্রিয় দর্শক, ভাঙা ঘরে চাঁদের আলো। তো এইরকমই অবস্থা একজন প্রান্তিক খামারির বাড়িতে একটি ষাঁড় গরু পালন করা হয়েছে। যে গরুটা আসলে এই এলাকার মধ্যে বলতে হলে একটু সেরা গরু বলতে হয়। তো আমাদের গ্রামগঞ্জের প্রান্তিক খামারির বাড়ি থেকে গরু কালেকশন করা হচ্ছে 2026 কুরবানি ঈদের ঈদ কালেকশন। তো বাদাই প্রস্তুতি হয়েছে, এখন বের করা হবে। এই প্রথম ফার্স্ট বের করা হচ্ছে। যখন কেনা হয়েছিল ওই সময় ঢোকানো হয়েছে ঘরের ভিতরে, এখন আজকে প্রথম বের হচ্ছে ঘর থেকে। তো দেখুন আসলে কত বড় এবং কত সাইজ হয়। ঘরের ভিতর দেখলে একরকম, আর যখন বের করা হবে তখন দেখতে আর এক রকম। তো আমাদের এলাকায় গরুগুলো পালন করা হয়। দর্শক, বের করা হচ্ছে সুদাম দেহের অধিকার একটি ষাঁড় গরু, লাল লাল কালারের। বের করা হয়েছে দর্শক, এই প্রথম ফার্স্ট। মাশাআল্লাহ, অনেক সুন্দর হৃষ্ট করা হয়েছে। আস্তে 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 দৌড়ো দৌড়ো দৌড়ো। দর্শক, ছুটছে গরু, আসলে রাখা যাচ্ছে না। আমরা পিছু পিছু দৌড়াচ্ছি, কিন্তু যেহেতু দেশি গরু ঘরের ভেতরে রাখা হয়, বের করার সময় কিন্তু আসলে ছুটাছুটি লাফালাফি করে। একটা আসলে যে রিক্সের ব্যাপার। দর্শক, এক দৌড়ে অনেক দূর নিয়ে আসছে, এখন কিন্তু গরু রাখতে পারছে না। অবশেষে একটি জায়গায় আটকানো হয়েছে। আসলে এই ধরনের গরু বের করা রিক্স, কখন কি হয় এবং ছুটে অনেক দূরে চলে যেতে পারে। যদি অভিজ্ঞতা লোক না থাকে, গরু ছেড়ে দেয় ভয়ে, তো ওনারা অবশেষে গরুটা রাখতে পারছেন। আর গরু যখন বের হবে, আসলে প্রথম যখন বের হবে লাফালাফি ছোটাছুটি করে।
আস্তে আস্তে র আস্তে। একজন গরুর খামারির স্বপ্ন থাকে, আশা থাকে, তো অনেক কষ্ট পরিশ্রম করে গরু পালন করা হয়। সেই গরুগুলো যখন চলে যায় আসলে অনেকটাই খারাপ লাগে, তবু কি করার কিছু নাই। বাইরে বাইরে যাই, কারণ নিচে না ছোটাছুটি করবো না। দর্শক, একটি লাল রঙের গরুটা বিক্রি করা হয়েছে 1,50,000 টাকায়। তো নিয়ে যাচ্ছে ঈদ কালেকশনের 1,50,000। দর্শক, আমাদের বর্তমান উত্তর অঞ্চলে ভুট্টার সিজন। বাতাস এবং বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভুট্টার। তো কৃষকে আসলে লসের সম্মুখীন হয়েছে, ভুট্টা নষ্ট হয়েছে। তারপরেও চলছে গরু বিক্রি গ্রাম থেকে ঈদ কালেকশন 2026-এর। আর দর্শক, গরুটা নিয়ে হয়েছে 1,50,000 নিয়ে যাচ্ছে, গাড়িতে তোলা হবে। আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি, গাড়িতে তোলার সে দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি। কয়টা গরু কেনা হয়েছে, অঞ্চল থেকে গরু কেনা হয়েছে অনেকটি, তবে আজকে নীলফামারী হাটে উঠবে 4টা গরু নেওয়া হবে। সকাল থেকে এই গরুগুলো বের করা হচ্ছে। দর্শক, 1,37,000 টাকায় গরুটা কেনা হয়েছে একজন প্রান্তিক খামারির বাড়ি থেকে 1,37,000 টাকায়। তো আসলে দামটা কিরকম হয়েছে, কম হয়েছে না বেশি হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন। কয় দাঁত গো এটা? 2 দাঁত। গাড়ি আসে না এখনো? দর্শক, এই যে গরুগুলো রাখা হচ্ছে এখানেই বেঁধে, গাড়ি আসবে, গাড়িতে তোলা হবে। তো ঈদ কালেকশনের যে বাছাইকৃত গরুগুলো আমাদের চর অঞ্চল থেকেই প্রতি বছরেই এখান থেকে নেওয়া হয়। এটা 4 রাস্তার মোড়। তো এই অঞ্চলে ব্যাপক গরু পালন করা হয়, গরুগুলো মোটা তাজা করা হয়। যে গরুগুলো মোটা তাজা করতে ইঞ্জেকশন কিংবা ওষুধের ধারায় কোনো মোটা তাজা করা হয় না, এগুলো স্বাভাবিক ফিট এবং ভুট্টার মিশ্রিত খাদ্য দিয়ে কিন্তু গরুগুলো মোটা তাজা করা হয়। আর কুরবানির উপযোগী গরুগুলো নেওয়া হচ্ছে 2 দাঁত, 1 দাঁত, 3 দাঁত, এই ধরনের গরুগুলো মাংসের ওয়েট ভালো হয়। তো দেখতে পাচ্ছেন আপনারা, এখানে বাধাই করা আছে, আরও গরু নিয়ে আসা হবে। গাড়ি আসলে এগুলো তোলা হবে, এগুলো যাবে আজকে নীলফামারীর হাটে।